ইসলামের জন্য যুবকদের ভূমিকা কম না বেশি? যুবকদের ভূমিকা বেশি, আর ইসলামের জন্য বৃদ্ধদের ভূমিকা ছিল। ইসলামের জন্য কি অবস্থা জানেন কিনা? আবু জাহেল, আবু লাহাব সব বৃদ্ধ। আবু তালিব সব ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু বেলাল, খাব্বাব, খুবাইব, আব্বাস, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ছিল এরকম যুবক কিশোর। তারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ জীবন দিতে কার্পণ্য বোধ করে নাই। ওহুদের যুদ্ধে সাহাবীরা শহীদ হয়েছেন। শহীদ হয়েছিলেন 70 জন, মতান্তরে 82 জন। যারা শহীদ হয়েছে ভাইরা আমার, ওই ওহুদের ময়দানে তাদের কবরস্থ করা আছে। এখনো যারা হাজিরা যায় ওখানে দেখা যায় ওই কবরে ওখানেই ঘুমিয়ে আছে নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওগো আমার ভাইয়েরা, ওহুদের যুদ্ধের কথা এই জন্য বললাম। ওই দিন উদ্দীপনায় বদরের যুদ্ধে বিজয় অর্জন করে ওহুদের যুদ্ধে আবার লড়াই করতে গেল। সেখানে একটা বিপর্যয় নেমেছিল, নাকি নামে নাই? দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আসি। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠে? দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আসি। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? কথা কি ঠিক আছে?
নাকি কোনো ভেজাল আছে? দাড়িতে সুন্নাহ, টুপিতে সুন্নাহ, জুব্বায় সুন্নাহ, মিষ্টি খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাহ, মেসওয়াক করা সুন্নাহ, সব মানতে রাজি আছি। কিন্তু যেই সুন্নাহ মানলে আমার দিকে ইট পড়বে, পাথর নিক্ষেপ করবে, মামলা হবে, হামলা হবে, জেলখানায় ভরবে, রিমান্ডে নেবে, ফাঁসির কাস্টে ঝুলাবে, এই সুন্নাহগুলো মানতে রাজি নেই এমন আল্লাহর বান্দা ঝিনাইদহে একজনও নেই। কেন আছে? কারা কারা হাত উঁচু করেন? কইছি কারা কারা? এখানে যদি থাকে তাইলে ওয়াজ করার দরকার আছে না নাই? আর এখানে যদি না থাকে তাইলে আর ওয়াজের কোনো দরকার নেই। চলেন মুনাজাত করে বাড়ি যাই, যাওয়া যাবে? এখানেও আছে না নাই? সব করবেন ভালো, সব ভালো করার পরেও কিছু মানুষ আছে, এমন আছে। আমার এক বন্ধু বলতো যে তার অবস্থাটা ছিল যাই করে সেখানে খুদ ধরা বোঝেন, দোষ খুঁজে বের করা, ভুল ধরা, তার মধ্যে কোনটা ত্রুটি আছে সেটা বের করা এবং বলা। রান্না করলে সব হবে, বলবে যে আজকে গোশতটা শক্ত রয়েছে, রান্না করেছেন মুরগির গোশত, গরুর গোশত, ছাগলের গোশত, দই দিয়েছেন, আপনি যত রকম খাবার ব্যবস্থা করা যায় সব করেছেন। হঠাৎ করে বলবে যে মেটেটা কেমন একটা লাগলো। আছে না নাই? এরকম কিছু মানুষ আছে না নাই? সব ভালো করার পরেও খুঁজে বের করবে তার মধ্যে কোনটা ত্রুটি আছে, কোথায় কি আছে। একবার এক বন্ধু চিন্তা করলো কোনো ত্রুটি রাখবো না, দেখি আমার দোস্ত কেমন করে ভুল ধরে। তার জন্য রান্না করলো, আয়োজন করলো, সব রকম পাকাইলো, খুব সুন্দর করে কমপ্লিট করলো। রান্না করার পরে, কমপ্লিট করার পরে খাওয়াইলো। খাওয়ানোর পরে বলছে, দোস্ত আজকে কি কোনো ত্রুটি আছে নাকি? কইলো, দোস্ত আজকে সত্যিকার অর্থে 100-তে 100 একটাও ত্রুটি ধরার মতো কোনো জায়গা পাইলাম না। তবে একটা কথা বলে রাখি, শোনো, এত ভালো কিন্তু ভালো না। এত ভালো এরকম আল্লাহর বান্দা আছে না নাই? তাদের জন্য আজকের ওয়াজ আমার যুবকেরা আয়োজন করেছে, কত কষ্ট করেছে, মানুষের দ্বারে দ্বারে গিয়েছে, পোস্টার লাগিয়েছে, ব্যানার করেছে, প্যান্ডেল করেছে। ইসলামের জন্য যুবকদের ভূমিকা কম না বেশি? যুবকদের ভূমিকা বেশি। আর ইসলামের জন্য বৃদ্ধদের ভূমিকা ছিল। ইসলামের জন্য কি অবস্থা জানেন কিনা? আবু জাহেল, আবু লাহাব সব বৃদ্ধ। আবু তালিব সব ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু বেলাল, খাব্বাব, খুবাইব, বাজ, মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ছিল এরকম যুবক কিশোর, তারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ, জীবন দিতে কার্পণ্য বোধ করে নাই। ওহুদের যুদ্ধে সাহাবীরা শহীদ হয়েছেন। শহীদ হয়েছিলেন 70 জন মতান্তরে বা 80 জন। যারাই শহীদ হয়েছে ভাইয়েরা আমার, ওই ওহুদের ময়দানে তাদের কবরস্থ করা আছে। এখনো যারা হাজিরা যায় ওখানে দেখা যায় ওই কবরে ওখানেই ঘুমিয়ে আছে নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওগো আমার ভাইয়েরা, ওহুদের যুদ্ধের কথা এই জন্য বললাম, ওই দিন উদ্দীপনায় বদরের যুদ্ধে বিজয় অর্জন করে ওহুদের যুদ্ধে আবার লড়াই করতে গেল। সেখানে একটা বিপর্যয় নেমেছিল নাকি নামে নাই? বিপর্যয় নেমেছিল। এই বিপর্যয় নামার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় যে সূরাটা নাজিল করেছিলেন, সেই সূরা পবিত্র কোরআনের 61 নম্বর সূরা, সূরা আস-সাফ। কয় নম্বর সূরা? 61 নম্বর সূরা। এই 61 নম্বর সূরার 2 এবং 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি সময় দেন তাইলে শোনাবো। আলোচনাটা আজকে আপনার অঞ্চলের মানুষের জন্য করতে চাই। আর যদি সময় না দেন তাইলে প্যাকেট গুছাই সবাই বাড়ি চলে যাব সময় দেবেন ইনশাআল্লাহ? তাইলে আলোচনা করব কোন সূরা থেকে? সূরা আস-সাফ। কয় নম্বর আয়াত? 2 এবং 3। সূরা নম্বর কত? 61। সূরা নম্বর 61 আলোচনা করব 2 এবং 3 নম্বর আয়াত। এটা এত দরকার যে আমার মাঝে মাঝে মনে হয়, অনেকেই বলে না যে মনে হয় যে বিদায় পৃথিবী কই বিদায় নেই, এরকম আছে না? বিদায় পৃথিবী, তো বিদায় পৃথিবী বলতে ইচ্ছা করে, ভালো কথা বলার লোক আছে, কিন্তু কথা ভালো বলে একটা ভালো কাজ খুঁজে পাওয়া যায় না, এমন মানুষ আছে না নাই? সারাদিন এই কি করলো, ও কি করেছে, ও কি করলো, ও কি রেঁধেছে, এইটা আছে না নাই? আল্লাহ আমাদের তাদেরকে হেদায়েত নসিব করে দিন, বলেন আমিন। গান্না পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে ছাত্র সমাজ ও গ্রামবাসীর উদ্যোগে ছাত্র সমাজ যদি জাগে, সমাজটা পরিবর্তন হয়ে যায়। ঠিক না বেটি? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়ে
হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন বাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক দিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন বাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক দিল। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক তো? ঠিক কিনা? সাহস করে আমার ছাত্র জনতা দাঁড়িয়েছিল। কারো হাতে বন্দুক ছিল না, রাইফেল ছিল না, কারো হাতে বোম ছিল না, কারো হাতে কামান ছিল না, কারো হাতে শক্তিশালী কোনো অস্ত্র ছিল না। খালি হাতে রাজপথে দাঁড়িয়েছে, সিদ্ধান্ত নিয়েছিল 9 দফা 10 দফা নয়, 1 দফা 1 দাবি, স্বৈরাচার কবে যাবি। এবং সেই দাবিতে বাংলাদেশে আল্লাহর রহমত নেমে এসেছিল। বলেন ঠিক কিনা? ছাত্ররা যদি আরেকবার দাঁড়ায়, আরেকবার যদি জেগে উঠতে পারে, কোরআন বুকে নিয়ে যদি রাজপথে থাকতে পারে, যদি সিদ্ধান্ত নেই যেইভাবে আমার ছাত্র ছাত্রীরা বলেছিল পিছনে পুলিশ সামনে স্বাধীনতা, সুতরাং পিছাতে চাই না, স্বাধীনতার দিকে এগিয়ে যেতে চাই, একইভাবে যদি আমার ছাত্র জনতা, আমার তরুণ কিশোর, আমার যুবকেরা যদি কোরআনটা বুকে নিয়ে রাজপথে থাকতে পারে, আর যদি বলে এই কোরআনের আইন কায়েম ছাড়া রাজপথ ছাড়বো না, আল্লাহর কসম করে বলি বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হওয়ার জন্য 2025 সাল আসা লাগবে না। আমার নেতা, তোমার নেতা, বিপ্লব ইসলামী ছাত্ররা গাদ্দাম পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে ছাত্র সমাজ ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত 4র্থ বার্ষিক
তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ সোহেল হোসেন এবং জনাব মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ সাহেব। এছাড়া আলোচনা করেছেন আমার বন্ধু বলা ঠিক হবে না, সিনিয়র পারসন, আমার প্রিয় ভাই, অত্যন্ত সুললিত কণ্ঠস্বর, পাশাপাশি কণ্ঠে জোরও আছে আলহামদুলিল্লাহ, ঠিক না? মাইকের ইউনিট যে কয়টা কাটছে আল্লাহ জানে। হাফেজ মাওলানা দামাত বরকাতুহুম, উনি অনেক সুন্দর আলোচনা করেছেন, আমি মানে খাইতে যেয়েই শুনছিলাম আলহামদুলিল্লাহ। এছাড়া মাহফিল পরিচালনায় রয়েছেন হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান। আমার স্টেজে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা অনেকেই আছেন এমন যাদের পায়ের জুতা বহন করার যোগ্যতা আমি রাখি না। তাদের জুতা দুইখানা সোজা করে দিতে পারলে নিজেকে ধন্য মনে করতাম, এমন অনেকেই রয়েছেন। দাঁড়ানো অনেক মানুষ, বসার জায়গা নাই, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে অন্তরান্তরস্থল থেকে আনুষ্ঠানিকভাবে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব না করব না? আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি এই জন্য যে তিনি আমাদের জন্য এত সুন্দর একটা পরিবেশ করেছেন, আবহাওয়াটা সুন্দর করে দিয়েছেন। চাঁদনি রাত, চাঁদের আলোয় খুবই সুন্দর ঝিলমিলে দেখা যাচ্ছে। তাছাড়া এখানে তো আলোকসজ্জা আমার যুবকেরা করেছেনই। যে আল্লাহ এত সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন, সেই রবের শুকরিয়া আদায় করে সবাই বলছি আলহামদুলিল্লাহ। এই পরিবেশটা আজ থেকে 6 মাস আগেও এমন ছিল, আবার 6 মাস পরে থাকবে কিনা বলা যায় না, কারণ আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছে, ঠিক না ভাই? ঠিক। যারা বললো যে আমেরিকাকে নিয়ে এত শক্তি দেখা, ওদের তো সেন্ট মার্টিন দিয়ে দিতে হবে, তারাই আবার দেখি বগল বাজাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এসেছে। কথা বলে না, ঠিক না ভাই? ঠিক, সত্য বললাম তো? এখন আবার নতুন করে চিপাচাপাত থেকে বলতেছে খেলা হবে। খেলা হবে, হবে, কিন্তু দিন কায়েমের খেলা হবে। কিসের খেলা হবে? দিন কায়েমের। আজ হোক কাল হোক এই বাংলাদেশের তাওহীদি জনতা বাংলার জমিনে কোরআন কায়েম করেই তারপরে ক্ষান্ত হবে। ইতিপূর্বেও আমরা বলেছিলাম, আমাদেরকে ধরেন, মামলা করেন, জেলে ভরেন, রিমান্ডে দেন, ফাঁসির কাস্টে ঝুলান, জেলখানার খাবার খাওয়ান, দেশ ছাড়া করেন, আমাদের তাড়ানোর জন্যে, আমাদের ধরার জন্যে, আমাদের মারার জন্যে টাকা পয়সা নষ্ট করেন। এত কিছু করা লাগবে না, শুধুমাত্র একটা কাজ করে দিতে হবে। একটা কাজ করলে সমস্ত আলেমদের জবান বন্ধ হয়ে যাবে, কেউ আর মিছিল করবে না, মসজিদে বড় কথা বলবে না, মাহফিলে উচ্চ স্বরে কথা বলবে না, আমার মাইকাল আর ইউনিটও কাটবে না। সেই কাজটা কি বলেন তো? সেই কাজটা হলো বাংলার সংসদে আল কোরআনের আইন কায়েম করে দেয়া। এটা যদি কায়েম করে দেয়, আল্লাহর কসম করে বলি, শান্তি শুধু আসবে না, শান্তির সাগরে বাংলাদেশের মানুষ হাবুডুবু খাবে। এই কোরআন কায়েম হওয়ার দরকার আছে না নাই? মোবাইল কিনেছেন আইফোন, চার্জার অপর, কাজ হবে? হ্যাঁ, বাটন ফোনে, টাচ ফোনের চার্জার কাজ হবে? কাজ হবে না। এই পৃথিবী কার? তিনি এই পৃথিবী চালানোর জন্য চার্জারের ব্যবস্থা করে দিয়েছেন যে এইটা নিয়েই চার্জ দিতে হবে। এইটার বাইরে আপনি যত চার্জার দেন, খালি আমাদের কাছে এসে কয় হুজুর একটু দোয়া করে দেন, বাড়ি খুব অশান্তিতে আছি। তো দোয়া করি ও শান্তি আনা যাবে? কথা কয় না, দোয়া করি শান্তি আনা যাবে? নিজের অশান্তিতে বাঁচিনি, আমাদের কাছে আসে দোয়া খুঁজতি। হ্যাঁ, আমাদের কি হবে পরকালে আল্লাহ সেই ভালো জানে। আমি গতকালও বলেছি আলোচনায়, আপনারা যারা এসেছেন এখানে, আল্লাহর কসম আপনাদের এখানে কোনো স্বার্থ নেই, শুধু কোরআন থেকে শুনতে, সুস্থ সংস্কৃতি বা ভালো কথা শোনার জন্য এসেছেন। আবার এখানে দানও করেছেন না করেন নাই? দানও করেছেন। আর আমরা এসেছি আচ্ছা মতো খাওয়াইলো, হুজুর আরেক পিস নেন, আরেক পিস হুজুর, আর দরকার হবে না, আরেক পিস নেন হুজুর, আরেক পিস হুজুর, এই মেটেটা আপনি খান, কলিজাটা খান, কলিজা খাওয়ায়। আর মাহফিলে টাকা আছে না নাই? ওই দিন আপনারা দেখবেন কবির বিন সামাদের ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, ওই দিন টানতি টানতি নিয়ে যাচ্ছে। আপনারা কবেন হুজুর এই কোনে যান, এদিকে আসেন। ও কি হয়েছে ভাই? আপনি আপনার ওয়াজ শুনলাম, ওই যে ওখানে গান নাই, ওয়াজ শুনে তো আমাদের হেদায়েত হয়ে গেছিল, আমরা তো নামাজ পড়ি আজকে জান্নাতে যাচ্ছি, তো আপনি ওদিক তো জাহান্নাম, ওদিক যান কেন? আপনারা তো ওয়াজ শুনিলেন একেবারে নিঃস্বার্থ ভাবে, আর আমি তো গেলাম টাকা আর খেয়ে আইলাম। আজকে আমার এখানে
খেলা পাই না। ঠিক না বে ঠিক? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে এক দলের আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে কতক লোকে শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। কোরআন পড়ে ওরা দেখতাম শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। তারপরে কি করে? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছেন কয়জন হাত উঁচু করে? এই না, তাও একজন তুলিস। ওয়াজ শোনার সময় বুঝে শুনে হাত উঁচু করবেন, তার কারণ হলো অনেকেই বিপদে পড়ে। সভাপতি সাহেব, অনেকেই ওয়াজ শুনতে এসে ঘুমায়, আছে না? ঘুমায় তো ঘুমায়। এখন ওই হুজুর কালেকশন করতেছে, হুজুর কালেকশন করছে, কে কত দান করবেন, 50,000 টাকা দেওয়ার মতো কে আছেন? কেউ কয় না, কেউ কয় না। হুজুর প্রথমে তো আমার আবুজর ভাই যেমন ওরে জোরে চেয়ার মেয়ার ভাঙিয়ে বলতে পারে, তো কেউ রাজি আছেন? ভাই 50,000 টাকা কে আছেন একটু হাত উঁচু করেন। সুর দিয়ে বলল, কেউ রাজি হইল না। এবার চিল্লায়ে বলা শুরু করে দিয়েছে, এই 50,000 টাকা দেওয়ার মতো কে আছেন হাত উঁচু করেন। ও ঘুমিতে উঠে পরে হাত উঁচু করে। নাম কি বাজান? ও আছে ইমরান খান বা ডোনাল্ড রাম। আল্লাহ ডোনাল্ড রাম 50,000 টাকা, নারে তাকবীর। আল্লাহ ডোনাল্ড রাম 50,000 টাকা দেবে। আল্লাহ কবুল করো, আয় রুজিতে বরকত দাও, ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও, আপনজন যারা কবরে আল্লাহ জান্নাত দাও। ও তো হাত উঁচু করি বেকায়দা পড়ে গেছে। হায় এবার এসে হুজুরের কাছে ফতোয়া খরচা, হুজুর গো ঘুমাইছিলাম, আমি গুড়াতে শুনিনি আগাতে শুনি হাত উঁচু করিলাম। এখন হুজুর দোয়া করে দিয়েছে 14 গোষ্ঠী যেন জান্নাতে যায়, কিন্তু আমি যে 50,000 টাকা দেবো আমার তো 5 টাকাও নাই। এখন যদি না দিই আমার আব্বার কি ফেরত এনে আবার জাহান্নামে ঢুকাবে? মানে এখন যদি এটা না দিতে পারি তাহলে কি আব্বার আবার জান্নাতে বের করে জাহান্নামে ঢুকাবে কিনা? বোঝেন কি বিপদ? তো এই জন্য ওয়াজ শোনার সময় একটু ভালো করে বিবেক দিয়ে শুনতে হবে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেছে না বলে নাই? ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
আমার আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে, কোরআন থেকে পড়া হবে, তখন তোমরা হৃদয়ের কান তোমরা চুপ থেকে শুনবে এবং হৃদয়ের কানটা খুলে দেবে যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং হৃদয়ের কান খোলার দরকার আছে না নাই? হৃদয় দিয়ে যদি না বোঝেন তাইলে ভুল জায়গায় হাত উঁচু করে ভাববেন, আর ভুল জায়গায় যদি হাত উঁচু করেন বেকায়দায় পড়ে যাবেন। অনেক সময় নামাজের জন্য ওয়াদা করায় 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কারা কারা হাত উঁচু করেন? বুঝে শুনে হাত উঁচু করবেন, কারণ আপনি যদি বেনামাজি হন, গুনাহ একটা যে বেনামাজি আপনি নামাজ পড়েন না কিন্তু হাত উঁচু করেছেন, ওয়াদা করেছেন ফজরের সময় বললা সালাতু খায়রুম মিনান নাওম, আর আপনি কম্বলটা টেনে মুড়ি দিলেন, গুনাহ হয়ে গেল 2টা। কয়টা? এক হলো নামাজ তো পড়েন না, আর এক হলো ওয়াদা করিলেন ভঙ্গ করিছেন। কথা মনে থাকবে তো? এই জন্যই বুঝে শুনে হাত উঁচু করার দরকার আছে না নাই? শুকরিয়া আদায় করবো কার? সবাই বলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ যে জোরে হওয়া দরকার ছিল এখানে, আল্লাহ আস্তে বললেও শোনেন, জোরে বললেও শোনেন। তো আমরা জোরে বললে ক্ষতি আছে? এখানে যেহেতু সবাই আছি, আল্লাহর শুকরিয়া, একটু জোরে উচ্চ স্বরে আল্লাহকে বলি। সবাই বলছে আলহামদুলিল্লাহ। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। ঠিক না বেঠে? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তা। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 দুটি হাত দিল মারতে তোমার যখন যারা চাও। হ্যাঁ, মারার জন্য দিয়েছে? মারার জন্য দিয়েছে? এই জন্য যাক বুঝেছে, এই জন্য কেউ ঠিক কয় নাই। হ্যাঁ, বললে ফেললো, এনতে ব্রেক করেছে। আলহামদুলিল্লাহ। যাই হোক, ওয়াজ শুনতে হবে, শিখতে হবে, ঠিক না? আমরা ওয়াজ শুনবো, শিখবো না, ওয়াজ করবো, মানবো না, তা হবে মাসুদ ভালো হয়ে যাও। ঠিক না বে? ঠিক। মাসুদদের ভালো হওয়ার দরকার আছে না নাই? খালি সমালোচনা, এই করে, ও ওই করে, ওই বলে, তাই বলে। আমার আল্লাহ, আমি আজকে যে আয়াত দুটো নিয়েছি এটা হুজুরদের জন্য। কাদের জন্য? হুজুরদের জন্য। আমি তো হুজুর না, আপনারা ভালো করে জানেন। আমার নিয়ে আলোচনা সমালোচনা আছে না নাই? আছে না নাই? এখানে লোক অনেক বেশি হয়েছে। আমার পাশের জেলা হিসাবে এত লোক, এই যে এখানে দাঁড়ানো হাজারো মানুষ, এই পাশে দাঁড়ানো, এই পাশে দাঁড়ানো, এই মানুষগুলো যে এখনো দাঁড়িয়ে আছে, কারণটা কি জানেন? এত লোক হওয়ার পিছনের কারণ জানেন? আপনারা জানেন না, আমি জানি। বলবো আপনাদের? না না, কোরআনের জন্য তো ওরা এত পাগল হয়ে গেছে। এখন হয়েছে। ওগো আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন মক্কায় দাওয়াতি কাজ শুরু করলেন, আবু জাহেল আবু লাহাব হজের সময় প্রত্যেক তাবুতে যেয়ে বলল, দেখো খবরদার যাবা না, ওই জায়গায় যাবা না, ওই যে তাবুতে আছে মুহাম্মদ, আমাদের এলাকায় বাড়ি, সে নাকি নবী হয়েছে, সে ভুল বুঝায়, ও পাগল হয়ে গেছে, তার কাছে যাবা না, তার ওয়াজ শুনবা না, তার কথা শুনবা না, তার কথা কানে তুলবা না। প্রত্যেক তাবুতে যায় আর বলে, যায় আর বলে, যায় আর বলে। এই কথা যখন তাবুতে তাবুতে বলেছে, সবাই চিন্তা করলো হজ করতে এসেছি, সময় তো 1-1.5 মাস। কয় মাস? 1-1.5 মাস থাকা লাগে না? তো পাগলটারে একটু দেখে আসি, পাগল দেখার সৎ মানুষের আছে না নাই? গ্রামে যদি পাগল ঢোকে দেখতে চাই না, চাই না?
ওই আবু জাহেল কেউ জানে না নবী মুহাম্মদ কোন তাবুতে কোরআন পড়ে, কোন তাবুতে বসে আছে কেউ জানে না। আবু জাহেল আবু লাহাব দায়িত্ব নিয়ে সব তাবুতে তাবুতে বলল। বলার পরে ওরা যখন আল্লাহর নবীর কাছে আসলো, আর যখন চেহারা দেখলো, তেলাওয়াত শুনলো, কোরআনের বাণী, কোরআনের তেলাওয়াতকারী আব্দুল বাসেত যদি তেলাওয়াত করে গো, মনটা ভরে যায়, কলিজাটা ভরে যায় না যায় না? আমাদের দেশে এমন কারি আছে তেলাওয়াত করলে প্রতিটা মানুষ চিল্লায় আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়, ঠিক না বেঠে? এই তেলাওয়াত যদি কারীরা করলে এত সুন্দর লাগে গো, আমার নবী যার উপরে কোরআন নাজিল হয়েছে নিজে তেলাওয়াত করতেছে, তাহলে সেই তেলাওয়াতটা কেমন? সুবহানাল্লাহ। এই তেলাওয়াত যখন শুনলেন তখন নিজের অজান্তে সব তাবু থেকে তারা এসে আল্লাহর নবীকে দেখে কোরআন শুনে বলে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ।